আমাদের এই ভিডিওগুলো আলাদা আলাদা করে প্রত্যেক বিষয়ে দিলে অন্য কপি দিত, মোটামুটি এই বিষয়গুলো পড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু وعليكم আলাইকুম রহমতুল্লাহ। السلام ورحمة الله وبركاته. نبدأ بسم الله. نعم. بارك الله فيك. ما شاء الله ما شاء الله اليوم هاوس فول بإذن الله. نعم يا شيخ. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، هذا الكتب روائع البيان. هذا الكتاب روائع البيان لفضيلة الشيخ صابوني، والله يحفظه ويزيد علمه. اليوم المحاضرة صفحة 145، كتمان العلم الشرعي، المحاضرة السادسة. احنا نبدأ بسم الله وعلى بركة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. طيب، واحد يقرأ ببركة الله، واحد يقرأ. كلنا نحفظ هذه الآية لأن الآية مهمة في هذا الزمن. এই যুগে আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা মুখস্থ করি দেই তারা আবার হেফজ করব, ইতকান করব, এবং এখানের তাফসীরগুলো শিখব। খাসসাতান লিল উলামা, উলামা সমাজ, বিজ্ঞ সমাজ, বুদ্ধিজীবী, উলামা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, অর্থাৎ ফার্স্ট সিটিজেন, যারা প্রথম শ্রেণীর নাগরিকত্ব লাভ করেছে, প্রথম শ্রেণীর মানুষেরা, তাদেরকে আয়াতটা শুনানো এবং এই আয়াতের গুরুত্ব অনুধাবন করা। সূরা বাকারার 160 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা। আল কিতমান আল ইখফা ওয়াস সাতর ওয়াস সিতর, চুপিয়ে রাখা এবং কি করা, এবং এমন ভাবে চুপানো যেটা আর মানুষে দেখতে না পায়। قال الراغب الكتمان ستر الحديث। ইমাম রাগিব ইসফাহানি বলেন কিতমান হলো সিতরুল হাদিস, কথা কিছু পেয়ে রাখা। قال الألوسي الكتم ترك إظهار الشيء قصدا مع الحاجة إليه وتحقق الداعي إلى إظهاره। অর্থাৎ এমন জিনিসকে অস্পষ্ট রাখা ইচ্ছে করে যেটা মানুষের দায়িত্ব বেশি, মানুষের দিকে আমসুল হাজা, যেটার দিকে হাজত বেশি, দরকার বেশি, এই জিনিসকে চুপাইয়ে রাখা। এবং দায়ীদের, আহ্বানকারীদের, ইসলামের প্রতি যারা দাঁড়িয়েছে, তারা যে জিনিসটার প্রতি বেশি দরকার
মনে করে সেই জিনিসটাকে চুপিয়ে রাখা, এইটাকে কিতমান বলা হয়। এটা আসছে কোত্থেকে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা কি করে? চুপিয়ে রাখে। মা আনজালনা, যেটা আল্লাহ অবতীর্ণ করেছে, মিনাল বায়্যিনাত, প্রমাণ, ওয়াল হুদা, হেদায়েত, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যেটা আল্লাহ বর্ণনা করেছে মানুষের জন্য, মানব জাতির জন্য। লিন-নাস, মানব জাতির জন্য। মানব জাতির অনুসরণ জিন জাতি, জিন জাতি মানব জাতির জন্য ফিল কিতাব, কিতাবে। কিতাব আল আলিফ ওয়াল লাম লিল জিনসি, মিসলু ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আই জামিউল কুতুব, সমস্ত কিতাবগুলোতে, সুহফে ইব্রাহিম, সুহফে মূসা, দাউদ, জবুর, ইনজিল এবং 160টা কিতাবে, উল্লেখযোগ্য একটা 60টা কিতাবে বর্ণনা করেছে। এই বর্ণনা করার পর, মিন বাদে, এই বর্ণনা করার পর এই হুকুম, আহকাম, প্রমাণাদি, শাআয়ের, এই যে আল্লাহর দলিলগুলো, এইগুলো প্রমাণগুলো মানুষের কাছে প্রকাশ করার পর যারা ইয়কতুমুন, চুপাইয়ে রেখেছে, যেটা বেশি বেশি বলার দরকার, এই কথাগুলো চুপাইয়ে রেখেছে। এইগুলো সবগুলো হলো কি? তামহিদ, অর্থাৎ মুবতাদা। খবর কি? প্রতিফল কি? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। আর তারদ মিন রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে না, আল্লাহর রহমত থেকে বহু দূরে। ওয়ালআনুহুমুল লাইনুন, যারা লানতকারী আছে তাদের। লানতকারী কারা? আল মালাইকা ওয়াল আম্বিয়া ওয়া জামিউন নাস, ও জামিউন নাস, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত, সমস্ত নবীদের পক্ষ থেকে, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে। কাফেরদের পক্ষেও লানত, কারণ কাফেররা সত্যটা জানতে না পারে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, আল্লাহর পথে আসতে পারতেছে না, তাদের তাকাব্বুরি, গুরুর, এগুলোর কারণে। এগুলো যখন বেশি বেশি বলা হবে, শাস্তি দেওয়া হবে, তাদের প্রতি আঘাত করা হবে, তাদের প্রতি কেতাল, যুদ্ধ করা হবে তাদের সাথে। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এইটা বাস্তবায়ন হবে তখন তারা আল্লাহর পথে ফিরে আসতে তাদের সহজ হবে। মায়ের খেলে, এটা সমস্ত বিশ্বের জন্য। মেয়ের খেলে আমাকে মায়ের দিলি কেন? আমি এত বড় মানুষ, আমাকে আঘাত করলে কেন? আমি এত সম্মানিত মানুষ, আমার সম্মান নষ্ট করলে কেন? তখন তাকিকে লেগে যাবে, তারা আল্লাহর পথে ফিরে আসতে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর পথে ফিরে আসবে। এখন এই বাইয়িনাত গুলো, এই প্রমাণাদি যে চুপাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কাজে হোক কর্ম হোক, যে এইগুলি চুপাই, ইয়কতুমুন, কিতমান করে, কাজে চুপাই, অর্থনীতিতে চুপাই, রাজনীতিতে চুপাই, সমাজনীতিতে চুপাই, তারপর সংস্কৃতিতে চুপাই। ইসলামী সংস্কৃতি একরকম, সে সংস্কৃতিকে চাপিয়ে দিয়েছে গান বাজানা, জেনা, আড্ডা, মদখোর, এই যে সংস্কৃতি,
মুসলমানদের সংস্কৃতি কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা একসাথে, ইজতেমাই, দোয়া করা ইজতেমাই, এবং বিভিন্ন কার্যাদি যেগুলো সামাজিক ভাবে প্রভাব পড়ে, জনসভার আয়োজন করা, গলা ফাটায়ে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা, এবং এমন সমাজ আমাদের ব্যাকবোনের যারা জাতীয় ফিতে দাবি করে, তাদের ভাষণ এবারের সংগ্রাম, যুদ্ধের সংগ্রাম ডাক দিয়ে পাকিস্তানের রান খেয়েছে, পাকিস্তানি মুরগির রান খেয়েছে। ওই যে কথাগুলো এইগুলি একটা বাইনাত হয়ে দাঁড়াইছে এবারের সংগ্রাম। তারপরে এই কথাগুলো বলতে বাধ্য করেছে তাকে আব্দুল হান্নান চট্টগ্রামের, তার নামে একটা আন্তর্জাতিক হলো। আমি সেদিকে যাইতেছি কেন, এগুলো বাইনাত হিসেবে দাঁড়াইছে বুঝানোর জন্য। সুতরাং আল্লাহর প্রমাণাদি বাইনাত গুলো কথা আল্লাহ কাজ করে দেখাইছে, আল্লাহ কথা বলেছে জিবরাইলের মাধ্যমে। তারপর শিআর হজের মতো একটা বড় গুরুত্বপূর্ণ, যেটা সারা বিশ্বের মানুষেরা হাজির হচ্ছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছে। সুতরাং প্রত্যেক উদ্ভিদ, প্রত্যেক ঘাস, তরুলতা, বৃক্ষাদি আল্লাহর কথা বলতেছে, যেগুলো সারা বিশ্বের মানুষেরা যদি একটা উদ্ভিদ গজাইতে চায়, একটা উদ্ভিদ তারা পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সুতরাং একটা ঘাসও যে জাতিরা, যে মানুষেরা সৃষ্টি করতে পারে না, তাদের জন্য আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য বাইয়িনাত পাঠাইছে, হেদায়েত পাঠাইছে। এই হেদায়েতকে, বাইয়িনাতকে যে চুপাইছে, কাজে কর্মে, রাজনীতিতে, সংস্কৃতিতে, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন ভাবে যারা চুপাইছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসঙ্গ পদাঙ্ক অনুসরণ করে তারা এটা কি করেছে, চুপাইয়ে রেখেছে। মৌলবাদ, সন্ত্রাসবাদ, বিভিন্ন আর কথবাদ মানুষের প্রতি তারা অত্যাচার করেছে। আল্লাহর বাণী যেখানে পৌঁছতে দিতে বাধা সৃষ্টি করেছে, হুজুরেরা, আলেমারা, শেখেরা কোরআন পড়ালে 100 টাকা দিবে, প্রত্যেক দিন আসতে হবে এবং প্রতিদিন পড়াইতে হবে, প্রত্যেক দিন কি করতে হবে, হাজিরা দিতে হবে। আর অঙ্ক পড়াইলে সপ্তাহে 2 দিন, তারপর কি করবে, 5,000 টাকা বেতন দিবে। গান পড়াইলে, গান শিখাইলে 10,000 টাকা। এইগুলো সবগুলো কি কিতমান, কিতমান, অর্থাৎ জাতির বিবেককে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য যারা এই চেষ্টা করেছে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহর লানত। ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, ফেরেশতাদের, নবীদের, সমস্ত মানুষদের। যেটার রেফারেন্স আল্লাহ তাআলা বলেছে কি, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। তারা প্রত্যেক জাতির, শুধু বাঙালি জাতি না, সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে তাদের উপর অভিসম্পাত। সারা বিশ্বের দুনিয়া এবং আখিরাত উভয়ে ফেরেশতারা বিচরণ করে, ফেরেশতাদের লানত। সমস্ত নবীরা, নবীদেরকে না পাঠাইলে আল্লাহ তাআলা এই দুনিয়াও বানাইতো না। এইটা যদিও লাউলা কালামা খালাকতুল আফলাক হাদিসে দাঈফ, আদাফুদ দুফ, কিন্তু ইশারা হলো সমস্ত নবীরা আল্লাহ বানাইছে আল্লাহর পৃথিবীকে সুন্দর করার জন্য,
আল্লাহ তাআলা যা যা করা দরকার তা করবে। সেখানের একটা অংশ হলো আল্লাহর পক্ষ থেকে খবরদারি পাঠা, আল্লাহর পক্ষ থেকে নবা ওয়ানাব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। যেই রকম একটা আয়াত, ছোট্ট আয়াত, যেখানে নব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। সুতরাং যারা এই কথাগুলোকে, এই শরীয়তের আহকামকে, আইন কানুনকে, ফেকাহকে, উসুলে ফেকাহ, ইলম শরঈ, ইলম দীনী, ইলম দুনিয়াবি, ইলম সিয়াসা, ইলমুল ইকতিসাদ, ইলমুল ইজতিমা, ইলমুল বালাগা, ইলমুল নাহু, ইলমুল ইজতিহাদাত, ইলমুল বায়্যিনাত, সবগুলোকে চুপায় তাদের শাস্তি কি? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু। হ্যাঁ, এই কাজ, এত বড় কাজ করার পর তারাও যদি তওবা করে, ওয়া আসলাহু, সংশোধন হয়ে যায়। শুধু তওবা করলে হবে না, তওবা করিয়া আল্লাহর পথে ফিরে আসিয়া বিগত যাগুলি করেছে এইটার উপর হাসরা আর নদম, কি থাকতে হবে? লজ্জিত হতে হবে এবং আজবে মুসাম্মাম করতে হবে এদিকে আজ যাতে ফিরে না যায়, এবং জাতি গঠনে তাকে দ্বিগুণ বেগে থাকতে হবে। কিন্তু আল্লাহর একটা ধারা পৃথিবীতে রেখে দিয়েছে আল্লাহ, গুনাহ করতে করতে আর শেষ জীবনে তওবা করার নসিব হয় না। এই যে আল্লাহর আইন লঙ্ঘন করতে করতে করতে, এই যে তারা তাগুতি শক্তি, ধর্ম নিরপেক্ষতা, মরদের সময়ে যেন আমি বঙ্গবন্ধুর নাম নিতে পারি, মরদের সময়ে যেন আমি বাংলাদেশের নাম নিতে পারি, মরদের সময়ে যেন আমি স্বাধীনতার নাম নিতে পারি, এগুলো মলউদি কথা, তাগুতি কথা। তাদেরকে কে এলকা করেছে? শয়তান, ওহি শয়তান। শয়তান তাদেরকে ওহি পাঠাইছে। এরা এই আয়াতের অন্তর্ভুক্ত। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কিন্তু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। যত কিছু করুক, এইগুলো শিরকের কথা। যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করে মুশরিক, তারা তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ধর্মদ্রোহী, দ্বীনের দ্রোহী, শত্রুতা করে। তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে অনেক আগে। কিন্তু এর উপরে যদি তারা তওবা করে, আল্লাহর পথে ফিরিয়ে আসে, আনা তাওয়াবুর রহিম ওয়া আনা তাওয়াবুর রহিম, আমি তাদের তওবা গ্রহণ করব, যেহেতু নব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। সুতরাং এখানে কথা হলো যে আন্নাস, অর্থাৎ জমিউন নাস, আল কিতাব, জমিউল কিতাব। এই আয়াতটা নাজিল হয়েছে যে ইহুদি শাহিদুল ভাই, সম্প্রদায়। আপনি একটু মিউট করেন, দয়া করে আপনি একটু মিউট করেন ভাই, আপনার খুব অপ্রত্যাশিত শব্দ আসতেছে শাহিদুল ভাই। জি, এখানে লিআন্নাহুম ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল হাউলাইল কাতিমুন লিআওসাফির রাসূল। এই ইহুদিরা বিশেষ করে, তারা আল্লাহ রসুল আসবে, আল্লাহ রসুলের সিফাত, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের কৌল, আল্লাহ রসুলের ফেল, আল্লাহ রসুলের তাকরিরাত, আল্লাহ রসুল সহ সাহাবাদের, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া,
এই যে এইগুলো সবগুলো তারা পেয়েছে কোথায়? মকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, অবশ্যিরাম বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুন মুবিন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। সূরা সাফ এইটা গবেষণার বস্তু। অমুবাশশিরাম বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। একটা রসুল আসবে, তার নাম হবে আহমদ মুহাম্মদ। তারা যখন ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, যখন দলিল সহ আল্লাহ রসুল আসছে, আল্লাহ রসুলের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ প্রমাণ কোরআন। কোরআন নিয়ে যখন আসছে, ক্বালু হাযা সিহরুন মুবিন, এটা তো স্পষ্ট জাদু, এটা জাদুকরের জাদু। এই কোরআনের প্রতি শব্দ, প্রতি অক্ষর, এটা জাদুবিদ্যা ছাড়া কেউ পারে না। কিন্তু যে জাদুকে সৃষ্টি করেছে, যে জাদুকে সৃষ্টি করেছে মানুষের পরীক্ষার জন্য, ইমতিহানের জন্য, সেই আসল জাদুকরের কথা বুঝে করেছে দুনিয়ায় সাপ, কুত্তা, বিলাই যারা এগুলো বানায়, এগুলো দিয়ে ব্যবসা করে, তাদের প্রতি ঝুঁকছে। সুতরাং হাদা কিতমান ইহুদি লিআন্নাহুম ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল হাউলাইল খাতিমুন বিআওসাফির রাসূল আল মুতালাঈবুনা বিআহকামিদ্দিন। প্রতি দেখেন শেখ সাবুনির প্রতি অক্ষর তাহকিক, এখানে প্রতি অক্ষর তাহকিক যোগ্য, যে আল মুতালাঈবুনা বিআহকামিদ্দিন, দ্বীনের হুকুম সম্পর্কে তারা তালাউব করেছে, ঠাট্টা করেছে, খেলেছে। আল মুহাররিফুনা লিত-তাওরাত ওয়াল ইনজিল, তারা তৌরাত এবং ইনজিলের কথাগুলোকে, আসমানি কিতাবের কথাগুলোকে হেরফের করেছে। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, যেই জায়গায় যে কথা বলা দরকার সেই শব্দগুলোকে বুঝিয়ে তারা নিজেরাই, যেমন আরবের কাফররা করেছিল, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়ান নিসাই যাতিল ফুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এইভাবে বানাইছে। যখন ইদ্দা আতাইনা কাল কাউসার লাইসা মিন কালামিল বাশার, কোথায়? কাবা শরীফের আস্তিনে, কাবা শরীফের গিলাফে তারা লিখে দিয়েছিল আইয়ামে জাহেলিয়াতে এরকম, যে লাইসা মিন কালামিল বাশার। সর্বপ্রথম যখন আহাদুল ইসলাম, ইসলামের নতুন, তারা এইভাবে কবিতা প্রতিযোগিতা, কথার প্রতিযোগিতা করেছে। সুতরাং এই সমস্ত কাজগুলো যারা করেছে, ইস্তাহিকুনা আত-তারদ ওয়াল ইবাআদ মিন রাহমাতিল্লাহ, তারা মুস্তাহিক, তারা পাওয়ানাদার আল্লাহর রহমত থেকে দূরে রাখা, তাদেরকে নিয়ামতের ভাগীদার না করা। সর্বপ্রথম তাদের থেকে নিয়ামতটা কেটে দিয়েছে আল্লাহ তাআলা। তারা মুসলমান হয় নাই, দ্বীন ইসলাম গ্রহণ করে নাই। কারণ ইসলাম এবং মুসলমান এটা আদম আলাইহিস সালাম থেকে। মুসলমান হলেই ইহুদি হতে পারবে, মুসলমান হলেই ওই যুগের নাসারা ইহুদি, ওই যুগের যারা হাওয়ারিন ছিল তাদেরকে বর্তমান বর্তমান নাসারা যারা আছে, হাওয়ারিয়িন এবং নাসারারা আকাশ পাতাল বে, তাদের কি, তাদের মধ্যে দূরত্ব রয়েছে। সুতরাং যারা এই কাজগুলি করবে তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। ওয়াইস্তাউজিবুনা লা'না মিনাল মালাইকা, তাদের উপর লানত ওয়াজিব হয়ে গেছে। ফেরেশতারা লানত করেন, জিবরিল, মিকাইল, আজরাইল সহ বিভিন্ন
যত ফেরেশতা আছে তাদের পক্ষ থেকে লানত, সমস্ত নবীদের পক্ষ থেকে লানত, সমস্ত মানুষদের প্রতি লানত। সাবাবুন নুজুল, নাযালাত হাযিল আয়াতুল কারীমা ফি আহলিল কিতাব হিনা সুইলু আম্মা জাআ ফি কুতুবিহিম মিন আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের হুকুম, আহকাম, ইশারা, ইঙ্গিত, আওসাফ, কালাম, তাকরীরাত, যেগুলো আল্লাহ রসুলের সিফাত, এগুলো সম্পর্কে আহলে কিতাব থেকে প্রশ্ন করা হয়েছে। ফাকাতামুহু, তারা যেই রকম আহলে কিতাবরা তৌরাত ইনজিলে পেয়েছে, এই রকম তারা বলে যে আমরা পাই নাই, চুপাইয়েছে, কিতমান করছে। ওয়ালাম ইখবিরু আনহু হাসাদান অবগদান, তারা এইটা খবর দেয় নাই, আল্লাহ রসুলের প্রতি হাসাদ করে, আল্লাহ রসুলের প্রতি হাসাদ করে, শত্রুতা করে। বর্তমান ইহুদিরা যেই রকম মুসলমানদের উপর হাসাদ করতেছে, মুসলমানদের রক্ত নিয়ে গোসল করা, সমস্ত মুসলমানদেরকে মেরে ফেলতে পারলে তারা মনে করে যে আমরা জগতে খুশি থাকবো, পরকালে ব্যস্ত হব। তারা মনে করে এইটা বাইনাল ফুরাত ও নীল, নীল নদী মিশর থেকে ফোরাত নদী বাগদাদ পর্যন্ত, সেখানে তারা শাসন করবে। এবং আরেকটা হত্যা পরিকল্পনা ভারতকে দিয়ে পূর্ব এশিয়া শাসন করবে, এবং ইসরায়েলকে দিয়ে পুরো আরব বিশ্বে কি কি, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, তার ইরাক, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমন, বাহরাইন, এই মধ্যপ্রাচ্য সহ ইরাক থেকে নিয়ে ফোরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত এটা শাসন করবে ইহুদিরা। এবং হিন্দুরা পৌত্তলিকবাদ, সনাতন ধর্মী বলে, আসলে কি সনাতন ধর্মী, গরু গরু পুজো যারা করে, বটবটি পুজো যারা করে, সূর্য পুজো যারা করে, পোকা পুজো যারা করে, তাদেরকে দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, সে সিঙ্গাপুর, পূর্ব এশিয়া সবগুলো তারা শাসন করবে। ইহুদিদের এটা আকাঙ্ক্ষা। তারা বলতেছে 100 বছরের পরিকল্পনায় তারা সাকসেস হয়েছে, আর 100 বছরের পরিকল্পনা করবে, এইটা সাকসেস হবে। এদিকে হিটলার আসিয়া সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলেছে, 2-3 জন ইহুদি জীবিত রাখছে। ইহুদিরা কি জিনিস, কি বস্তু, মানুষকে, জগৎকে জানাই দেওয়ার জন্য হিটলার এই কথা কিতাবে তার বইতে লেখে গেছে। সুতরাং বাতিল বাতিল দিয়ে দমন হয়েছে। এখন আবার তারা কি করে মাথা উঁচু করে দাঁড়াইতে চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ আবার বাতিল বাতিল দিয়ে দমা হবে। ইরান দমাই ফেলার চেষ্টা করতেছে, তার সাথে মুসলমানরাও চেষ্টা করবে ইনশাআল্লাহ। জগতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দুরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ। সুতরাং এই যে ইহুদিরা এত কাজ করেন, রওয়াত সুয়ুতি ফি দুররিল মনসুর আন ইবনে আব্বাস আন্না মুআয ইবনে জাবাল ওয়া বা'দুস সাহাবা সাআলু নাফারান মিন আখবারিল ইহুদ। সুয়ুতি রহমতুল্লাহ, জালালউদ্দিন মুহাল্লি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ দুরুল মনসুরে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় যে মুআয ইবনে জাবাল এবং কিছু কিছু সাহাবা আল্লাহ রসুল থেকে জিজ্ঞাসা করলো মিন আখবার ইহুদ, ইহুদিদের খবর সম্পর্কে, আন বাদ মাহফিত তৌরাত, অর্থাৎ তৌরাতে কিছু কিছু অংশ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে কি বলছে, তৌরাতে কোরআন সম্পর্কে কি বলা হচ্ছে, তৌরাতে
ইবরি ভাষা তাদের, এটা তো আরবি ভাষা নাজিল হয় নাই। আরবি ভাষা নাজিল হলে বা মুআয ইবনে জবলের চেষ্টা করত এবং বিভিন্ন সাহাবারা চেষ্টা করত আরবি ভাষা শিখিয়ে কোরআনে যে রকম নাজিল হয় তা আরবি ভাষা এইগুলি পড়িয়ে জানতো। কিন্তু আরবি ভাষা না হওয়ার কারণে যেই ভাষায় তলমুদ তাদের কিতাব সর্বপ্রসিদ্ধ এখন তলমুদ, তালমুদ এবং তাদের যেটা তৌরাতের অংশ, যে তৌরাতে কিভাবে নাজিল হয়েছে আল্লাহ রসুল সম্পর্কে, ফাকাতামুহুম ইয়াহু, তারা কি করেছে এইটা চুপাইয়েছে, নাই এইরকম নাই, এইরকম নাই, এইরকম আছে। ও আবৌ আন ইউখবিরুহুম, এবং তারা ইনকার করেছে যে মুসলমানদেরকে খবর দিতে, মুসলমানদেরকে কি করতে, যে খবরগুলি সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দিয়েছে। সলমান ফার্সি ইহুদিদের সমস্ত কিতাব এবং ইনজিলের সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছে, আল্লাহ রসুল তাকে সরদার নেতা মানত। কুমু ইলা সাইয়্যিদিকুম, সলমান ফার্সি যখন দরবারে হাজির হতো তখন আল্লাহ রসুল বলতো কুমু ইলা সাইয়্যিদিকুম, আপনাদের নেতা আসছে দাঁড়াই যান। বর্তমান আমাদের বেদাতিরা এইটা দিয়েছে, ইনহিরাফ যারা করতেছে, বেদাত বিভিন্ন দালাল গুমরাহি যারা করতেছে, এরা কুমু ইলা সাইয়্যিদিকুম, সাইয়্যিদিকুম থেকে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তো এই যে কোথায় আয়াতুল্লাহ খুবই, কোথায় ফজলুল হক আমিনী, এই যে আপনারা আমার মার্ক করবেন না, আমি একটা উদাহরণ, যেটা কোথায় কোথায় আব্বাস আলী খান, কোথায় কিলি খান, এইটাও আছে প্রবাদ বাক্য। মাঙ্গেল আমরা ছোটকালে এইগুলি বেশি বলতাম এইটাই। সুতরাং হযরত সলমান ফারসির এই ঘটনা তারা এখন ছাপিয়ে দিয়েছে আল্লাহ রসুলের উপর। কয় না আল্লাহ রসুল দরবারে আসবে বাংলাদেশের খিলগেতে, বাংলাদেশের মতিঝিলে, বাংলাদেশের এই, আল্লাহ রসুলের আর কোনো কাজকর্ম নাই। তোমাদের দেশে আসিয়া এইরকম একটা ভাঙ্গা দেশ, এই দেশে আসিয়ে কাজ করবে? আল্লাহ রসুল দাবে বাহারায় নিয়ে, আল্লাহ রসুল ইয়েমানে যদি আল্লাহ অনুমতি দে, এখানে না গিয়ে তোমাদের এখানে আল্লাহ অনুমতি দিয়েছে, এটা প্রমাণ কি? তোমাদের দেশে আসতে যে আসের আল্লাহ প্রমাণ দিয়েছে, এটা প্রমাণটা কি? সুতরাং এইগুলো কিতমান ইলমের পর্যায়ে পড়ে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন, কিতমান ইলম এখন ইহুদিরা, ও আবৌ আন ইউখবিরুহুম, ইনকার করেছে খবর দিতে। ফাআনজালাল্লাহ, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। লাতাইফুত তাফসীর, সাম্যিক ধারণা, আল কিতাব, আল আলিফ ওয়াল লাম লিল জিনস, মিসল ওয়াল আসর ইন্নাল ইনসানা, জামিউল কুতুব, উলাইকা ইয়ালআনুহুমুল, উলাইকা তানবীহুন আলা কুবহি আমালিহিম, যেখানে ইসম ইশারা করিব বুঝানোর কথা সেখানে উলাইকে ব্যবহার করেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যালিকা, উলাইকা, যালিকা আরো কাছে, কিন্তু উলাইকা লিল বু'দ, অনেক দূরে। এতে উলাইকে বলে আল্লাহ তাআলা কি বুঝাইছে, তানবীহুন আলা কুবহি আমালিহিম, তাদের এই কাজটা কত কবির, কত খারাপ, অগায়ত বুদিহি ফিল ইজরাম ওয়াল ইফসাদ, এইটা ফাসাদ এবং জুরম। ফাসাদের একমাত্র শাস্তি হলো তাদেরকে কতল করা। আল জিনসুল মাগায়ির, তাফসীরের মধ্যে লাতাইফুত তাফসীর
ইয়ালআনুহুমুল লাঈনুন। ইয়ালআন ফেল মুদারে, আল লাঈনুন ইসমু ফাইল। আল ইসিম ওয়াল ফেল একত্রে জমা করেছে, এইটাকে বলা হয় আল জেনাসুল মাগায়েস। উভয়টা আনিয়ে ইসিম এবং ফেল দোনোটা আসিয়ে কি বুঝাতে চাচ্ছে, এইটা এমন কাজ যে কাজটা হাইওয়ানের দ্বারাও হয় না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তাওয়াবুন আলা উযুনা ফাআলুন মুবালাকা। কেন এই যে শেষের আয়াত, উলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম, এই ফাআল আল আহকামুশ শরঈয়্যা তুশমিলু কুল্ল খাতাম লিআয়াতিল্লাহ ওয়া আহকামিল্লাহ মুখিফুন লিআহকামিশ শরীআ। এই আয়াতটা শামিল করে যারা চুপায় আল্লাহর আয়াতকে, আল্লাহর আহকামকে, যারা কুল্লু কুল্লু খাতেন। শুধু ইহুদি যদি বলা হয় এখানে, বাকিরা কি করবে না, এটা হলো তাশমিলু কুল্লু খাতেন, যারাই চুপাই, কাজে চুপাই, কথায় চুপাই, রাজনীতিতে চুপাই, অর্থনীতিতে চুপাই, সংস্কৃতিতে চুপাই, ব্যবসা বাণিজ্যে চুপাই। আল্লাহর হাকাম তো চতুর্দিকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল ইসলাম কুড কমপ্লিট কুড অফ লাইফ। এই কমপ্লিট শব্দটাকে যারা চুপায়ে, ইসলাম মানে নামাজে আবদ্ধ রাখা, ইসলাম মানে রোজায় হজে আবদ্ধ রাখা, এগুলো কিতমানের পর্যায়। যারা কিতমান করে চুপায়, একদিকে আসিয়ে আরেকদিকে ভাঙে, একদিকে পুরোপুরি করবে আরেকদিকে ঠাসা করতে দিবে না। এই যে সংস্কৃতি গুলো, ইউনিভার্সিটিতে পড়ালে ৮৫,০০০ টাকা বেতন, বেসরকারি ব্যাংকে চাকরি করলে ২.৫ লক্ষ ৩ লক্ষ টাকা বেতন, এবং কোথায় ওই যে গ্যাস ফিল্ড এবং যেগুলো কি, এইগুলোতে ২৪ লক্ষ ২৫ লক্ষ টাকা বেতন। তথ্য উপদেষ্টা হাসিনার তথ্য উপদেষ্টা জয় 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 ক্ষয় ১,২৫,০০,০০০। এগুলো কি কিতমান, যে তথ্য উপদেষ্টার এত বেতন হলো। এখনো যারা এই যে একটা নাটক করিয়া অথবা চেহারার ছামড়া দেখাইয়া, সাদা ছামড়া, ওই যে কি নামও নিতে ঘৃণা করে, পরিবনি, একটু হাসবে ১ কোটি টাকা পাবে, ১ কোটি ২ কোটি। কিতমান ইলম কুল্লু খাতাম লিআয়াতিল্লাহ। প্রত্যেক যারা ইসলামকে, দিন ইসলামকে, হুকুম আহকামকে কি করে লুকাইয়ে রাখে, প্রকাশ করতে দেয় না, আল্লাহর আহকামকে মুখিফুন লিআহকামিশ শরীআ হালকা বুঝি। এই যে সারা জিন্দেগি এরকম করব, মরণের আগে একটু তওবা তিল্লে করব, কেননা ওয়ানা তাওয়াবুর রহিম আছে। লাস্টে একটু কি করব, শেষে গিয়ে একটু হজ করব, উমরা করব। ওই যে ডিপজল বিপজল কতগুলো আছে না জলের, এগুলো লাস্ট আসিয়ে কিছু হাদিয়ে দিবে, তারপরে কি করবে, ওই যে হজ ঘুরিয়ে আসবে, আবার সবকিছু লাস্টে করবে। মুখিফুন লিআহকামিশ শরীআ, শরীয়তের আইন কানুনকে তারা হালকা খুবই বুঝে, সমস্ত কিছু এই আয়াতে শামিল করা হয়েছে। কেননা বিউমুমিল লফজ, একটা লফজটা আম। ইন্নাল্লাযীনা, আল্লাযীনা ইসমু মৌসুল, বিউমুমিল লফজ লা বিখুসুসিস সাবাব। কারণটা কি, ইহুদিদের থেকে জিজ্ঞেস করা হয়েছে, তারা চুপিয়েছে। সেই সূত্র ধরে যারা এই কাজ করবে, চুপানো কাজটা যারাই করবে, মুসলমান হোক
মোমেন হোক, ইহুদি হোক, নাসারা খাসারা কাসারা হোক, যত প্রকারের আছে, আইনজীবী হোক, বুদ্ধিজীবী হোক, বিচারক হোক, দেশের সর্বোচ্চ ব্যক্তি হোক, জাতিসংঘের প্রেসিডেন্ট হোক, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন, যারাই এই কাজ করবে তাদেরকে শামিল করা হয়েছে। ওয়ারাদাত, যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন ইসমু মৌসুল। সুতরাং এখানে সব কিছুকে শামিল করা হয়েছে। যে আল্লাহ রসুলের হাদিস কি, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামা বিরজামিন মিন নার, রাওয়াহু ইবনে মাজাহ ওয়াল হাকিম। ইবনে মাজাহ সিহাসিত্তার অন্তর্ভুক্ত হাদিস, ইবনে মাজাহ এবং হাকিম মুস্তাদরাকে বর্ণনা করেছে যে আল্লাহ রসুল ইরশাদ করেছে, মান সুইলা আন ইলমিন, যাকে প্রশ্ন করা হয়েছে কোন কি থেকে, কোনো কিছু সম্পর্কে, অথবা প্রশ্ন না করুক, তার সুযোগ আসছে কথা বলা, অথবা এই কথাগুলো ওয়াজিব প্রকাশ করে দেওয়ার, এই প্রকাশ না করিয়া জাগতিক কোন সুবিধার কারণে, অথবা ইসলামের প্রতি শত্রুতার কারণে, অথবা যে কোনো কারণ হোক, সবব যেটাই হোক, ফাকাতামাহু, সে এগুলো বলে নাই, প্রকাশ করে নাই, উলজিমা ইয়াউমাল কিয়ামা বিরজামিন মিন নার, তাকে লাগাম দিয়ে হবে আগুনের লাগাম, তাকে 17 চুন দিয়া, 17 চুন লাগাইলে মুখে, 17 চুন যেটা লাগানো হয় মুখে, আর কোনো কথা বলতে পারবে না। সেই দিন এগুলোকে সাক্ষী দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়ালাউলা আয়াতুম ফি কিতাবিল্লাহ মা জিতুকুম বিহাদিস। সুতরাং প্রথম যেইটা হুকুম হলো, যে এগুলি কি বলছি, আত্মশ্রীউল হুকম শরঈ। হুকম শরঈ প্রথমটা হলো কি, যে কিতমান, যারাই যারাই আম। 2 নম্বর হলো হাল ইয়াজুজ আখযুল উজর আলা তালিমুল কোরআন ও উলুমুদ্দিন। 2 নম্বর এইটা আমাদের সারা বিশ্বে এখন প্রসিদ্ধ যে মাসআলাটা, যে আল্লাহ কোনো কিছু ছুপাইতে বলে নাই, চুপাইলে তাদেরকে ফেরেশতারা তারপর খারা, যে ফেরেশতা, মানুষ, সারা বিশ্বের জীবজন্তু সহ সবাই লানত। এত বড় কথা, এখন এলম ফুরিয়ে এই এলমকে না পড়ানো, নামাজ শিখিয়া, নামাজ না পড়ানো ইমামতি, আইন শিখিয়া, সিয়াসাত শরঈয়্যা শিখিয়া, বিচার বিচারক আসনে না বসিয়ে, বিচার না করাইয়ে অন্যদিকে নিয়ে যাওয়া, এগুলো সবগুলো আহকাম শরিয়া ইলমুদ্দিন। এখন ইলমুল তালিমুল কোরআন, তালিমুদ্দিন, এর উপর পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, লা ইয়াজুজ। উলামায়ে মুতাকাদ্দিমিনদের, উলামায়ে মুতাকাদ্দিমিন থেকে নিয়ে উলামায়ে মুতাকাদ্দিমিন খারা, যে খুলাফাউর রাশিদিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারা সব মুতাকাদ্দিমিন। মুতাআখিরিন কারা? তাবিঈদের পরের আলেমেরা। তাবিঈন, তবে তাবিঈন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ, এই থেকে নিয়া আরো যারা বড় বড় ইমাম সারা বিশ্বে, তারা হলো মুতাআখিরিন। আল মুতাআখিরিন, আন্নাল মুতাআখিরিন লাম্মা রাআতহা লাম্মা রাআউ তাহাউনুন নাস,
وعدم اقترائهم لأمر تعليم الدين وانصرافهم إلى الاشتغال بمتاع الحياة الدنيا ورأوا أن ذلك يصرف الناس عن عبادة الله أن يعنوا بكتاب الله আবাহু এই শব্দগুলো মুখস্থ করবেন সবাই। সবাই জানি, তারপরেও কি করা, শব্দগুলো চয়ন করতে জানা। শব্দ চয়ন, শব্দ মুখ থেকে বের করতে পারা। শত জানি আমি, বক্তৃতা দিতে গেলে জানি না, পড়াতে গেলে জানি না, একদম বাহারুল উলুম মুতাবাহহির। কিন্তু আবার যদি এই মুতাবাহহির আলেমারা আবার যদি গবেষণা করে, আবার যদি রিসার্চ করে, আবার বের হবে এখান থেকে শব্দ। সুতরাং এই শব্দগুলো মুখস্থ করবেন। আন্নাল মুতাআখিরিন লাম্মা রাআউ তাহাউনুন নাস ওয়া আদামা ইকতিরাইহিম লিআমর তালিম আদ-দ্বীন ওয়া ইনসিরাফিহিম ইলাল ইশতিগাল বিমাতাইল হায়াতিদ দুনিয়া ওয়া রাআউ আন্না যালিকা ইউসরিফুন নাস আন ইয়ানু বিকিতাবিল্লাহ। ইয়ানু আই আনায়াত, কি করা, কিতাবুল্লাহকে আহাম্মিয়ত দেওয়া, গুরুত্ব দেওয়া। এইগুলো সবগুলো যখন এই আয়াতগুলি দেখছে, মানুষ কি করে, টাকা দিলে এবং দুনিয়ার প্রতি একখণ্ড জমিন দিয়ে দিলে 1 কোটি টাকা 50 কোটি টাকা পেলে আর আমি কয়েকটা আলেম তো কিনতে পারি, আমি কয়েকটা বিচারক কিনতে পারি, আমি কয়েকটা দেশ কিনতে পারি। সুতরাং আলেমারা কি, এই যে নামাজ রোজা হজ যাকাত, এগুলো নামাজ পড়বো না পরে আসিয়ে এমন তওবা করব, হজের আগে গিয়ে হজ করি আসবো। এই যে দুনিয়ার এই সমস্ত খাস কারবার যখন দেখলো, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমলে মুতাজিলার উদ্ভব, বিভিন্ন শ্রেণীর উদ্ভব, এবং সারা বিশ্বে কুফরি শক্তি, ইহুদি শক্তি, নাসরানি শক্তি, এত এত বিপদ তারা ডেকে এনেছে, যে বিপদগুলির কারণে আলেমারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারছে না, বরং এই কাজে এলম শিখানো, কোরআন পড়ানো, ইমামতি করা, মাদ্রাসায় চাকরি করা, অথবা ফিজিক্স পড়া, কেমিস্ট্রি পড়া, এইগুলো সম্পর্কে কয়, এগুলো পড়িয়ে কি লাভ, কাজ করলে এর থেকে ডবল পয়সা। এইগুলি যে তাড়াহুন, অলসতা, এগুলোর কারণে যখন আলেম সমাজরা একত্র হয়ে সবাই কি করলো, আবাহু আখজুল উজুর বল আন্নাহু ওয়াজিব, তারা বলছে যে এলম পড়াইয়ে পয়সা নেওয়া ওয়াজিব। কারণ কি, যে অঙ্ক পড়াইতে যদি 5,000 টাকা লাগে দেয়, কোরআন পড়াইতে 10,000 টাকা দিতে হবে। জি, কেমিস্ট্রি পড়াতে যদি 1,00,000 টাকা দেওয়া হয়, তাহলে এগুলি পড়াইতে 2,00,000 টাকা নিতে তারা রাজি হয়েছে, এবাহা করেছে। আবাহু, তারা কি করেছে, মুবাহ বলেছে, বরং জায়েজ বলেছে, বরং কোন কোন আলেম এক্ষেত্রে গিয়ে ওয়াজিব বলেছে। তাদের দলিলটা কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের আলোকে কেন, যে হেফজ কিভাবে হবে, হেফজুদ্দিন, শরীয়ত আসছে সর্বপ্রথম হেফজুদ্দিন, দিনকে হেফাজত করা। সারা বিশ্বে কোটি কোটি টাকা, 100 তলা বিল্ডিং সব হয়ে গেল, কিন্তু দিন থাকলো না, কিছু থাকলো না। এবং দিন যদি রক্ষণ না থাকে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এই সামাজিক কাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক কিচ্ছু কবুল হবে না, দিন না মানিয়া, দিনকে রক্ষণ না করিয়া, দিনকে হেফাজত না করিয়া,
দিন ইসলামকে হেফাজত না করিয়া যত কাজ করেন এগুলো কিছু কবুল করা হবে না। সুতরাং দিনকে হেফাজত করা ইজা তাকুনে ইবাদা, যখন এইটা ইবাদত, এই ইবাদতকে রক্ষা করতে গিয়া ওজরা আল আজর ওয়াল ওজরা, সুতরাং আপনি ইমামতি করবেন, বেতনও নিবেন, সওয়াবও পাবেন। কোরআন পড়াইবেন, বেতনও দুনিয়ায় চলার জন্য যা দরকার এইটাও হলো, পরকালে বেহেশত পেলেন। এলমু উসুল পড়া, এলমুল হাদিস পড়ানো, পড়া এবং পড়ানো, সেই জন্য সৌদি আরব সহ আরব বিশ্ব করছে কি, পড়লেও বেতন দেবে, পড়লেও ভাতা দেবে। শুধু পড়ানো না, যে পড়ানোর জন্য শুধু কি নয়, বেতন নয়, পড়লেও বেতন থাকবে। তো এইগুলো যদি কি হয়, আমার দেশকে, আমার দেশ সহ সমস্ত মুসলিম দেশকে যদি আল্লাহ তৌফিক দেয়, হাকিমদের, প্রধান, রাষ্ট্রের প্রধান সহ যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এইগুলি শিক্ষা ওয়াজিব, এবং যারা এই ক্ষেত্রে কিতমান করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিলমুমিন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খাইরান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খাইরান লাহু। মুমিনদের জীবনটা হলো আশ্চর্য জীবন, ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। ভালো হলে কি করবে, ভালো তো আছে, যদি ওই আসাবাতু সাররা কি দররা, যদি বিপদ পৌঁছে, কিচ্ছু খেতে না পায়, মরি যাইতেছে, অসুখ বিসুখ, সারা জিন্দগি পরীক্ষা, কয় ফাকানা সাবারা, সবর করলো, ধৈর্য ধরলো, ফাকানা খাইরান লাহু, এইটাও তার জন্য ভালো। সুতরাং সুখে দুঃখে, আনন্দ বেদনা, হাসি কান্না, তামাশা, পয়সা ও পয়সা, গরিব ধনী, যেটাই হোক, মোমেদারা আজাবান, জীবনটাই আশ্চর্য। মোমেনদের জীবনটাই আশ্চর্য, যেইটা করে এইটা শোনা ফলে। মোমেনরা যেইটা যেই কাজ করে সেইটাই স্বর্ণ ফলে। যে কাজ, ঘুম গেলেও ইবাদত, ঘুমেও মানুষের, মোমেনদের ঘুমটা ইস্তিরাহা, আমানান নুআসা। বদর যুদ্ধের আগে সাহাবাদের, মুজাহিদদের আল্লাহ ঠান্ডা দিয়ে দিছে, ঘুম দিয়ে দিছে, কারণ ঘুম থেকে উঠিয়ে মানুষ একটু প্রশান্তি লাভ করে। তো সুতরাং قال আবু বকর আল জাসাস وقد دلت الآية على لزوم إظهار العلم وترك الكتمان। এটা কি 151 নম্বর পৃষ্ঠা। যারা আবার এগুলো বলতে বলতে আসল জিনিসটা বুঝে যাবেন, এখান থেকে আরো আপনারা বের করতে পারবেন। এইগুলো সবগুলো কি, যে আহকাম শরঈয়া বর্ণনা করতেছি, 151 পৃষ্ঠা। قال أبو بكر جساس وقد دلت الآية على لزوم إظهار العلم وترك كتمانه وأما بنعمة ربك فحدث فهي دالة على امتاع جواز أخذ الأجرة। আবু বকর জাসসাস বলেন যে এইগুলো, এই আয়াতটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা ইলমকে স্পষ্ট করার, না চুপানোর। আপনার পয়সা আছে, হেলিকপ্টার কিনবেন, পয়সা আছে, প্রকাশ করবেন, পয়সা আছে, সুন্দর জামা পরবেন, সুন্দর বেতন দিবেন, খাও দাও ফুর্তি করবেন। কেন ফুর্তি করিয়ে আল্লাহর কাছে যাবেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাইতে, সিজদায় যাইতে, আল্লাহর কাছে দাঁড়াইতেছেন, সুন্দরভাবে দাঁড়াইবেন, হাসি খুশিতে দাঁড়াইবেন, এবং সুন্দর লেবাস পরিয়া, রাজকীয় পোশাক পরিয়া আল্লাহর কাছে যাইবেন, রাজকীয় ভাবে চলবেন। সুতরাং বেতন না পাইলে গেলে কোত্থেকে? কদা আলেমদের বেতন নাই বাংলাদেশে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলেমদের বেতন নাই, কাকে বেতন দেয়?
গরু ছাগলদেরকে বেতন দে, আসলে তো তাই। গরু ছাগল গাধা সমাজের খচ্চর শ্রেণী, যারা আল্লাহর আইনকে চুপায়, আল্লাহর আইন মানুষকে মানতে দেয় না। মদ জারিয়েছে, সুদ জারিয়েছে, নামাজি মানুষকে নামাজ পড়তে সুন্দর করে জীবনটা ব্যবস্থাটা চলতে দেয় না। স্কুলে পড়াইলে কলেজে পড়াইলে নামও দিছি ভিন্ন। মাদ্রাসা মানে স্কুল কলেজ, মাদ্রাসা মানে রায় দর্শ, মাখান দর্শ। সেখানে আমাদের বাঙালি সমাজ কি করলো? ক্যান্টনমেন্ট স্কুল, ক্যান্টনমেন্ট স্কুল, স্কুল আর মাদ্রাসা। কে মাদ্রাসা শব্দকে আরবিতে করলিয়া আর ওইটা স্কুলকে ইংরেজিতে করলিয়া, কারণটা কি? শিক্ষা ব্যবস্থাকে তছনছ করিয়া মুসলমানদের ছেলেদেরকে ডিভাইডেড করিয়া কত প্রকারের। সেই জন্য সৌদি আরবে, আরব বিশ্বে কোন বেসরকারি মাদ্রাসা নাই। কারণ বেসরকারি করলে যার যার খুশি মতো করবে। ইসলামী সরকার যদি হয়, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা সবার উপর ওয়াজিব। সুতরাং আয়াতের আলোকে ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, মাদ্রাসায় চাকরি করিয়া 2 লাখ টাকা বেতন দিবেন, মাদ্রাসায় চাকরি করিয়া 1 লাখ টাকার উপরে বেতন থাকতে হবে। কেন দা? যদি না দাও আমি ফরাইব না। এই না ফরাইলে এইটা ভাবিয়া ওলামায়ে মুতাআখিরিন সবাই এদিক ওদিক চলে যাবে, আর এলমের দিকে কেউ মাদ্রাসায় ফরাইবে না, ইমামতি করবে না। হচ্ছেও তাই। সমাজের যত কম এলম আছে, এলম যাদের কম, যার নাই কোনো গতি, সে করে ওকালতি। আগে একটা কথা ছিল, এখন যার নাই কোনো গতি, এলম পড়িয়া কোনো কারণে সুযোগ পাচ্ছে না, সে ইমামতিতে এসে যায়। আর একটু কি করে, এদিক ওদিক করিয়া হাফসা করিয়া একটা খতমে ইউনুস, খতমে জালালাইন, খতমে বুখারী এই সে পড়িয়া কিছু পয়সা কামাইবে। এর থেকে বাদাম বেচা, সানাবট বেচা, তরি তরকারি বেচা অনেক ভালো। কারণ ইসলামকে রক্ষা করতে হলে আপনাকে সুকৌশলে অগ্রসর হতে হবে। ইসলাম একজন আলেম যেখানে যাবে, সর্বোচ্চ আলেম যেখানে যাবে, সেখানে পুলিশ থাকবে, বিডিআর থাকবে, সেনাবাহিনী থাকবে, থর থর করে জাতি কাঁপবে। জেনতেন মানুষটা এইটা এইটা আসতেছে কিভাবে? যে হেলিকপ্টার দিয়ে আসতেছে, এই লোকটা আসতেছে সর্বোচ্চের সর্বোচ্চ ব্যক্তি। যতদিন এই কাজ করতে পারবেন না, যতদিন এই কাজ হবে না, দিন হেফাজত হবে না। দিন হেফাজতের জন্য আল আদাতু মুহাক্কামা, যেই জাতির যে অভ্যেস, সেই অভ্যেসকে পরিবর্তন করতে হবে। সুতরাং আবু বকর জাসসাস এই কথা বলেছে। আর ফখরুদ্দিন রাজি যেটা বলেছে, লা ইজুজু আখযুল উজরা লিআন্নাল আয়া ইয়াদুল্লু আলা উজুবিত তালিম। ফখরুদ্দিন রাজি রহমুল্লাহ বলেছে যে পারলে পয়সা কেন দিবে, পারলে পয়সা কেন দিবে, বরং ওয়াইস্তারুনা বিহি সামানান কালিলা। বর্তমান কতগুলো আলেম আছে কোরআনের আয়াতকে এক একখানে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের তাকে রিজেক্ট করছে। তো সুতরাং এক এক দল গিয়ে কয় আনা সাদিকিন, আরেক দল গিয়ে ওয়ানাহনু সাদিকুন, আরেক দল গিয়ে ওয়ানাহনু সাদিকুন। সুতরাং ডিভাইডেড যেটা আছে, দলাদলি যেটা আছে, ইসলামে হারাম। সুতরাং এগুলো না হওয়ার জন্য তারা এগুলোতে ফুসে পাইতেছে। ইহুদিরা নাসারারা কাদিয়ানীদেরকে এমন ফুসে দিচ্ছে, সারা বিশ্বে কাদিয়ানি প্রকাশ করার জন্য তারা ফুসে পাচ্ছে। সুতরাং আপনি যদি এলম না বিতরণ করেন, পড়িয়ে যদি কিতমানে এলম করেন, মুহাদ্দিস হয়ে বড় বড় আল্লামা, হযরতুল আল্লামা হয়ে এলম গুলো প্রকাশ না করেন, তাহলে এই জাতি টিকবে না,
এলম ছাড়া 1 মিনিটও বাঁচতে পারবে না। এলম ছাড়া 1 মিনিটও বাঁচতে পারবে না। কারণ পয়সা করি না থাকলে, খাদ্য না থাকলে 3 দিন পর্যন্ত বাঁচা যায়, কিন্তু এলম না থাকলে, জ্ঞান না থাকলে 1 মিনিটও বাঁচতে পারবে না। কারণ কি, যে জ্ঞান না থাকলে সলব হলে শিরিক করবে, সারা জিন্দেগি ভালো কাজ করলো, পরে একটা শিরিক করে বসলো, লাহাবিতু মা কানু ইয়ামালুন ওয়ালাইন আশরাকু লাহাবিতু মা কানু ইয়ামালুন। যত কাজ করছে সবগুলো ইহবাত, কোনো ফল নেই। সুতরাং এই যে এই আয়াতটা আপনারা মুখস্থ, আমরা মুখস্থ করব এবং আহকাম শরিয়া এখান থেকে প্রকাশ করব। যত আহকাম শরিয়া যেগুলো জানার দরকার, এইগুলো জাতিকে একেবারে, কোনো যদি দর্শক না থাকে, শ্রোতা না থাকে, নিজে মাইক একটা কিনে নিয়ে, নিজে মাইক একটা কিনে দিয়ে বাজারে বাজারে ইন্দাল্লাযীনা ইয়াকতুমুনা, কোন দর্শক না থাকুক, একটা শ্রোতা থাকুক, মসজিদে একটা শ্রোতা বসে থাকুক, বাজারে একটা শ্রোতা আপনার কথা শুনতেছে, সবাইকে, সমস্ত আলেম সমাজকে, সমস্ত দ্বীন ইসলামের হেফাজতকারীকে এই কাজগুলি করা ওয়াজিব, দরকার। মা তুরশিদুল আয়া, আয়াতে আমাদেরকে কি বলছে? খতবুল ইলমে সিফাতুল ইহুদ ওয়ান নাসারা, জ্ঞানকে ছুপানো এইটা ইহুদি নাসারার খাসলত। মুসলমানরা জ্ঞানকে ছুপাবে না, বরং জ্ঞান বিতরণের জন্য যুদ্ধ করবে। জ্ঞান এলম আসার জন্য সমস্ত কিছু বিসর্জন দিবে। খেয়ান আলিল আমানা, এলমকে ছুপানো এটা আমানতের খেয়ানত। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুদা। সুতরাং কিতমানে ইলম যে একটা খেয়ানত, ওই যা উথুমিনা খানা, মুনাফিকের আলামতের মধ্যে একটা আমানত হলো যারা আমানত খেয়ানত করে। আপনি এলম পড়ছেন, এটা আপনার উপর আমানত। আপনি জ্ঞান পড়ছেন, অনেককে আল্লাহ জ্ঞান দেয় নাই, অনেককে মাদ্রাসায় পড়ার তৌফিক দেয় নাই, অনেককে ফিজিক্স কেমিস্ট্রি পড়ার তৌফিক দেয় নাই, অনেককে ইলমুল কাদি আইনজীবী হওয়ার তৌফিক দেয় নাই, অনেককে বিচারক হওয়ার তৌফিক দেয় নাই, কাদিউল কুদাত এইগুলো হওয়ার তৌফিক দেয় নাই। আপনাকে আল্লাহ তৌফিক দিছে, সুতরাং এগুলো আপনাকে আমানতটা আল্লাহ রব্বুল আলামিন জামিয়াত উম্মুল কোরআন একটা কোন বিশেষ কারণে একটা লাইন হয়েছিল, সেখানে মদিনা জামিয়াত ইসলামিয়া মদিনাতুল মুনাওয়ারা এক ছেলে আসছে। তো এই ছেলেটা বলতেছে, শেখ আমাদেরকে তো এরা পড়াইয়ে বড় আমানত সাফাই দিচ্ছে। কি কি ভাই, আমাকে বলতো, খুলি বলো তো, এই কথাটা খুলে বলো তো। সৌদি আরবে এগুলো আমাদেরকে ফরাইতেছে, ইসলামী আইন, সিয়াসাত শরঈয়া, যে দুনিয়া দিন এগুলো ফরাইতেছে, আমাদের দেশ থেকে আনিয়ে আরো পয়সাও দিচ্ছে, আরো বিভিন্ন খাওয়ার ব্যবস্থা করতেছে, এই যে ফালার ব্যবস্থা করতেছে, সবগুলো দুনিয়া আখিরাত উন্মুক্ত হওয়ার ব্যবস্থা করতেছে। তা আমাদের উপর আমানত চেপে দিচ্ছে না? আরে ভাই, তুমি তো 1 নম্বর, তুমি তো 1 নম্বর মানুষ যে আসলে আমানত। সার্বিক চিন্তার দিকে গিয়ে আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিছে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই যে আমানত গুলো, এগুলো আমানতের যদি খেয়ানত না হয়, দরকার হলে বরবটি বেচিয়ে, বাদাম বেচিয়ে শিক্ষার ব্যবস্থা করবো, দরকার হলে একেবারে আদনা সে আদনা কাজ করিয়েও এই কাজ নশরুল ইলম, এলমকে প্রসার করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ আমি আখিরাতে যেটা পাইবো, এটা দুনিয়ার মানুষকে বলতে পারবো না। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুতরাং আয়াত আমাদেরকে বলতেছে, এই আয়াতে উলাইকা হুমুল
লা ইনুদ, এই যে এই আয়াত আমাদেরকে কি বলতেছে যে কিতমান ইলম এইটা ইহুদি নাসারা জাহান্নামীদের সিফাত। আনাকুল ইলম, ইলমটা আমাদের গর্দান কে কাবু করে ফেলেছে। এই আলমে আমাদের গর্দানকে নিচু করে ফেলছে। সুতরাং উঁচু করিয়া দাঁড়াইতে হবে এই আলম প্রচার করিয়া। ইজিব নাসরুল ইলম, ইলমকে ছড়িয়ে দেওয়া এটা ওয়াজিব। মান কাতাবা মিনাল আহকাম আশ-শরঈয়্যা ইস্তাহিকুল লা'নুল মুআব্বাদা, যারা শরীয়তের আইনকে চুপায়, তারা আবাদুল আবাদ লানতের, তাদের উপর লানত অবধারিত হয়ে গেছে। থেকে একটা সাউন্ডটা কার বন্ধ করবেন। এবং আর আমরা আর টাইম কত মিনিট আছে শেখ? কত কত মিনিট টাইম আছে শেখ ফরহাদ? ফরহাদ সাহেব বলেন টাইম ক মিনিটে স্যার? জি। সুতরাং এই যে কিতমানে ইলম, এইটা যদি কেহ কিতমানে ইলম করে, ইলমকে চুপায়, দ্বীনের আইনগুলোকে, ইসলামের আইন আদালতকে চুপায়, ইস্তাহাক্কাল লা'নুল মুআব্বাদা, সেই চিরস্থায়ী লানতের মুস্তাহিক, তার উপর চিরস্থায়ী লানত। একটা উদাহরণ দিই, মিসল কোদাতে বাংলাদেশ, বাংলাদেশের বিচার ব্যবস্থা। যারা বিচারক আছে, যারা বিচারক আছে, তাদের ব্যাপারে কাদিয়ানি ফিন্নার কাদিন ফিল জান্নাহ, দুই প্রকারের বিচারপতি বিনা হিসাবে দোজখে। এক আসসালামু আলাইকুম। প্রকারের বিচারপতি হলো সত্য ফায়সালা দিয়েছে কিন্তু আর গবেষণা 5 মিনিট করে নাই, উস্তাদ গবেষণা আমরা না 5 মিনিট করিয়া। কন্টিনিউ করতে পারবো? জি। আসসালামু আলাইকুম উস্তাদ, আমরা 5 মিনিট কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরা, বারাকাল্লাহ ফিক। এখন আমরা যে স্তরে আছি 1447 হিজরি, 2024 ইংরেজি, 2025, এই স্তরে আসিয়া যেটা আমরা আমরা লক্ষ্য করতেছি যে বিচার ব্যবস্থা এইটা ঠিক হয়ে গেলে সারা জাতি ঠিক হয়ে যাবে। তাদেরকে কিতমানে ইলম চলবে না। বিচারকরা কিতমানে ইলম করলে পুরো জাতি নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে 35 লক্ষ এখন কেস জমা আছে, 35 লক্ষ, সুপ্রিম কোর্ট সহ হাইকোর্ট সহ 35 লক্ষ মানুষ বিভেদী বাদী। তাইলে বিভেদী কয়জন, বাদী কয়জন? এই যে বিচার ব্যবস্থা যদি ঠিক হয়ে যায়, পুরো জাতি ঠিক হয়ে যাবে। তো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে কে? স্বাধীন বিচারালয়। মুসলমানরা ছাড়া আর কেউ পারবে না। যারা মুসলমানের নাম দিয়ে বিভিন্ন মুসলমানদের শিয়ার গুলো, বিভিন্ন মুসলমানদের বাইয়িনাত গুলো দখল করতেছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা ইলাই ওয়া আনিহকুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাবগিল ফাসাদ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন কাফিরুন জালিমুন। সুতরাং এই যে আমানতটা যারা খেয়ানত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বিচারক ধরে এখন যেই রকম বহিষ্কার করা শুরু করছে, আগেকার কালা মালিককে তাদের বিচার ডান্ডা চুপিয়ে দিয়েছে। কালা মালিক বিচারপতি মালিকদের কি ছিল? কালোর কালো হাবশী এবং বিবিধ যারা আছে তাদেরকে শোধরাতে হবে, অগ্রসর হতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে আলেম সমাজকে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, যাদেরকে আল্লাহ ইলমের মতো একটা নিয়ামত, আল ইলমু নূর,
এই ইলমের মতো একটা আলো যাদের অন্তরে আল্লাহ তাআলা দিয়েছে, আমান ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূর, যার বক্ষকে ইসলামের জন্য আল্লাহ বলে দিয়েছে সে আলা নূরুন আলা নূর। সুতরাং তারা অগ্রসর হতে হবে। ওয়ালা তাকফি তাওবা ওয়াহদাহা, একেবারে তওবায় কাজ হবে না, অর্থাৎ তওবা করলে যথেষ্ট হবে না। লাবুদ্দ আল ইসলাহ ওয়াস সির ওয়াল আমল, সংশোধন হতে হবে এবং জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, জাতির এই যে ক্রান্তি লগ্ন, এই জাতিকে জাগ্রত করার জন্য, জাতিকে চেতনায় আনার জন্য তাদের আমল, তাদের সিরত, কর্মজীবী, কর্মক্ষম সবাইকে নিয়ে তাদের কর্ম শিখাইতে হবে। কর্মটা কি? যে যা পারে তা করবে, কিন্তু দ্বীন ইসলাম সম্পর্কে যেন কিরা হয়, কিতমান ইলম না হয়। সুতরাং এই বহসের লাস্ট হলো জাআতুশ শরিয়া লিহিদায়াতিল বশর মিনাজ যুলুমাতি ইলান নূর দাওয়াতুন নাস ইলাল্লাহ। শরীয়ত আসছে মানুষকে হেদায়েতের জন্য, যুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, মানুষকে দাওয়াত, বল্লিগু আন্নি উলু আয়া وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبينه للناس ولا تكتمونه وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب الله وعد নিয়েছে আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন লিতুবাইয়িনুহু লিন-নাস, মানুষকে বর্ণনা করার জন্য, ওয়ালা তাকতুমুনাহু, কোন না ছুঁয়ার জন্য। ওয়া'আদাল্লাহ বিল আযাবিল আলীম, আল্লাহ তাআলা ওয়াদা করেছে কঠিন শাস্তির। লিকুল্লি মান কাতামা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে চুপাবে, ওয়াখফা আহকামুশ শরিয়া, শরীয়তের আইন কানুনকে যারা চুপিয়ে রাখবে। ওয়াহাযা ইয়াদুল্লু আলা ইনায়াতিল ইসলামিল আযীমা বিনাশরিল ইলমি ওয়াস সাকাফা, এইটা বর্ণনা করে ইসলামকে প্রসার করার গুরুত্ব কতটুকু, সংস্কৃতিকে প্রসার করার গুরুত্ব কতটুকু। গান গাইলে গা শরীর খাড়া হয়ে যায়, কোরআনের আয়াত পড়লে কোনো কিছু হয় না। অথচ কোরআনকে বলছে কি, তাকশাইরু মিনহুল জুলুদ, চামড়া খাড়া হয়ে যায়। কোরআনের আয়াত মাসানিয়া সূরা ফাতিহা সম্পর্কে বলছে তাকশাইরু মিনহুল জুলুদ। সুতরাং বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আত-তাশরীফ ওয়াত তাকরীম, বল্লিগু আন্নি, আল্লাহ রাসূল বলছে আমার পক্ষ থেকে প্রচার করেন। এটা কার পক্ষ থেকে? রবীন্দ্রনাথের পক্ষ থেকে নয়, অমুকের পক্ষ থেকে নয়। আল্লাহ রাসূল বলছে কি আন্নি, আমার পক্ষ থেকে। সুতরাং আজকে 2025 খ্রিস্টাব্দ 1447 হিজরি, 48 হিজরি, এখানে আসিয়া যে তবলীগ, আল ইবলাগ ওয়াত তবলীগ, নসরুদ্দিন, আদানা সে আদানা ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ভালো কাজ অল্প হলেও তুচ্ছ মনে করবেন না। যে যেদিকে পারি, যে যেদিকে আল্লাহ তৌফিক দে, এই ইসলামকে, ঈমানকে, তাকওয়াকে, ইখলাসকে প্রসার করার চেষ্টা করব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, বারাকাল্লাহু ফীকুম ওয়া সাদ্দাদাল্লাহু খুত্তাতাকুম ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাকুম আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন আমিন। বারাকাল্লাহু ফীকুম।
জি কেহর 1 মিনিট 2 মিনিট কোন প্রশ্ন অথবা কোনো গুরুত্বপূর্ণ এই দরসের বাহিরে এই শিক্ষার বাইরে কার কোনো কিছু অন্তরে লুকাইতে আছে কি দেয় জি ইম্মা বিল আরবি ও ইম্মা বিল বাঙ্গালি ও ইম্মা বিল ইংরেজি ও ইম্মা বি ফারান্সা ও ইম্মা বে সিলেটি ও ইম্মা বে ছাটগাম ও ইম্মা বে বগুড়ো যে কোনো ভাষায় وإما بالأردية আইয়ো আলহামদুলিল্লাহ ও ইম্মা বিল ফারসি জি মাশাআল্লাহ তো এখানে যা আলোচনা করা হয়েছে সবাই আমার ফ্রেশ বুঝছেন তো করতেছে রবি। সবাই বুঝছেন তো কে جي বুঝে الحمد لله যারা বুঝে নাই তারা নোট করবেন কোন একটা শব্দ সম্পর্কে কি হলে সন্দেহ হলে এইটা এইটা নোট করে নিবে আগামী দরসে ইনশাআল্লাহ এইটা আগেই ক্লাস শুরু হওয়ার আগেই ইনশাআল্লাহ এগুলো আবার আনবো আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন বারাকাল্লাহু ফিকুম آمين ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وعليكم السلام ورحمة আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উলামা হযরত, আহ ক্লাস শেষে অনেকেই আইডি লিখেন না, এতে আমাদের হাজিরা নিতে একটু ডিস্টার্ব হয়। তো দয়া করে প্রত্যেকেই আপনার রেজিস্ট্রেশন নম্বরটা গ্রুপে লিখবেন ইনশাআল্লাহ। إن شاء الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। عليكم السلام